আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইনডেক্স আপডেট এই প্রোগ্রামে। আজকে মার্কেট 38.98 পয়েন্ট কমে 4835.60 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম 15.87 ক্রোড় এবং ভ্যালু হয়েছে 294.18 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,07,820টি। মার্কেটে আজকে 292টি স্টক ডাউন ট্রেন্ডে, নিউট্রালে 46টি এবং আপ ট্রেন্ডে আছে 100টি স্টক। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেইনের আছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি, এর পরবর্তীতে আছে এফবি এফআইএফ, মাগুরা মাল্টিপ্লেক্স, ওয়াইম্যাক্স, ম্যাক্সন স্পিনিং, মেট্রো স্পিনিং। অন্যদিকে টপ স্টক লুজারে আছে এনআরবি ব্যাংক পিএলসি, তিতাস গ্যাস, বিডি ওয়েল্ডিং, এনআরবিসি ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর। টপ সেক্টর বাই গেইনে প্রথমে আছে টেক্সটাইল সেক্টরটি, অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক সেক্টর। আজকে আমরা যদি সুপার চার্জটা দেখি, সুপার চার্জটা আমাদের গত দিনেরটা লোড করা। তো গতকাল বলেছিলাম যে মার্কেট এই পজিশনটা যেহেতু ব্রেক করেছে তাহলে নিচের দিকে যাবে এবং নিচের দিকে গেলে এই পজিশনটাতে, যেটা আপনার প্রথমে আছে 4811 এবং নিচেরটা আছে 4786। তো 4811 এই পয়েন্টটাতে এসে মার্কেট কিছুটা সাপোর্ট নিতে পারে। অন্যদিকে আমরা যদি এটাকে ফিবোনাচিতে হিসাব করি তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট জোন যেহেতু 4805 বা 4811 কাছাকাছি, আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে 4906। তো মার্কেট যদি কালকে এখান থেকে পজিটিভ, এখানে একটা পিন বার তৈরি করে যদি পজিটিভ একটা মুভমেন্ট দেয়, এখানে যদি একটা পিন বার তৈরি করে যদি একটা পজিটিভ মুভমেন্ট দেয় তাহলে একটা ভালো আশা রাখতে পারি। তো আজকে টপ স্টকটি সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এই সেক্টরটির যদি বা এই স্টকের যদি আমরা চার্টটা দেখি তাহলে দেখতেছি পরপর 4 দিন একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। এই পজিটিভ মুভমেন্টে আমরা নেক্সট কত পর্যন্ত যেতে পারে সেটা যদি আমরা আঁকাই, এখানে দেখা যাচ্ছে ফিবোনাচির 78%-এ একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 37.35 বা 37-এর কাছাকাছি, 37.30 বা 40-এর কাছাকাছি। তো এটাকে যদি ভালোভাবে ব্রেকআউট করতে পারে, এই পজিশনটাতে যদি ভালোভাবে ব্রেকআউট করতে পারে তাহলে এর পরবর্তী টার্গেট কিন্তু 39.90 এবং এটার বেশ প্রাইস যেভাবে ডাউন করছিল, ভলিউমও কিন্তু সেভাবে ডাউন হচ্ছিল এবং প্রাইস আপ হচ্ছে, ভলিউমও আপ হচ্ছে। তো এই মুভমেন্ট যদি তারা ধরে রাখতে পারে, মোমেন্টটা যদি ধরে রাখতে পারে, এই মোমেন্টামে কিন্তু আমাদের আসন্ন বা নিকটবর্তী যে রেজিস্ট্যান্স 37.30 বা 40-এর কাছাকাছি, এটাকে কিন্তু ব্রেক করতে পারে। আর যদি কারেকশনে যায় তাহলে 37.0-এ গিয়েই কিন্তু কারেকশন আসবে নিচে, যেটা 35.10-এর কাছাকাছি বা 30-এর কাছাকাছি। তো মার্কেট সম্পর্কে এবং টপ স্টকটি সম্পর্কে আজকে আপডেট এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।